উরুগুয়ে দেশটি দক্ষিণ আমেরিকার ছোট একটি দেশ। আয়তনে দেশটি দক্ষিণ আমেরিকায় সুরিনামের পর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুরের কারণে উরুগুয়েকে দক্ষিণ আমেরিকার সুইজারল্যান্ড বলে অভিহিত করা হয়ে থাকে। সেই সাথে এই দেশের চাকচিক্য ও জনগণের বিলাসবহুল জীবনযাপন দেখলে আপনি সত্যি অনেক অবাক হয়ে যাবেন। আজকে আমরা উরুগুয়ে দেশ সম্পর্কে এমন কিছু চমকপ্রদ তথ্য জানব যেগুলো হয়তো এখনও আমাদের অনেকের কাছেই অজানা রয়ে গেছে। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্ব উপকূলে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে অবস্থিত একটি দেশ উরুগুয়ে। দেশটির সরকারি নাম পূর্ব উরুগুয়ে প্রজাতন্ত্র। 19 শতকের শুরু পর্যন্ত উরুগুয়ে দক্ষিণ আমেরিকার স্প্যানিশ সাম্রাজ্যের একটি অংশ ছিল। তারপর কিছু সময়ব্যাপী এই উরুগুয়ে দেশটি পর্তুগিজদের অধীনে ছিল। ব্রাজিলের সাথে 3 বছর যুদ্ধের পর 1828 সালে দেশটি তার স্বাধীনতা লাভ করে। আপনি জানলে অবাক হবেন, উরুগুয়ের জাতীয় সঙ্গীত পৃথিবীর সবচেয়ে দীর্ঘ জাতীয় সঙ্গীত, যা গাইতে প্রায় 6 মিনিটেরও বেশি সময় লাগতে পারে। উরুগুয়ের আয়তন 1,75,016 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে দেশটি বিশ্বের 90তম দেশ। দেশটির জনসংখ্যা 34,44,000-এরও কিছু বেশি এবং প্রচলিত মুদ্রার নাম উরুগুয়ান পেসো। মন্তেভিদিও হল উরুগুয়ের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। দেশটির কৃষ্টি কালচার এবং সংস্কৃতি অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত মডার্ন এবং জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। এই দেশের প্রায় 58% মানুষই মূলত খ্রিস্টান ধর্মের অধিবাসী হয়ে থাকে এবং বাকি 42% মানুষ কোনো ধর্মকেই বিশ্বাস করে না। 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত উরুগুয়ের তৎকালীন প্রেসিডেন্ট জো মোজিকাকে আমাদের এই পৃথিবীর ইতিহাসে বিশ্বের সবচাইতে গরিব প্রেসিডেন্ট হিসেবে বলা হয়ে থাকে। উরুগুয়ের প্রেসিডেন্ট থাকা অবস্থায় তিনি যে টাকা বেতন পেতেন, সেই বেতনের পুরো টাকাগুলো তিনি কোনো এক দাতা সংস্থাকে দান করে দিতেন। এই জো মোজিকা একজন দেশের প্রেসিডেন্ট হওয়ার সত্ত্বেও সরকারি কোনো বাড়িতে বসবাস না করে তার ছোট একটি ভাঙ্গাচোরা বাড়িতে বসবাস করতেন। তিনি কোনো বিলাসবহুল জীবনযাপন করেননি, যা আমাদের এই বিশ্বের ইতিহাসে একটি দেশের প্রেসিডেন্ট হিসেবে অন্যতম একজন মাইলফলক হয়ে রয়েছে। উরুগুয়ের সর্বাধিক জনপ্রিয় খেলা ফুটবল। এখন পর্যন্ত দলটি 2 বার ফিফা বিশ্বকাপ জয় করেছে। দেশটি পৃথিবীর ইতিহাসে একমাত্র দেশ যারা সর্বপ্রথম ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজন করে এবং একই সাথে তারা ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন। 1930 সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে উরুগুয়ে আর্জেন্টিনাকে 4-2 গোলে পরাজিত করে। দলটি তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয় করে 1950 সালে। সেবার তারা স্বাগতিক ব্রাজিলকে ফাইনালে 2-1 গোলে পরাজিত করে। এছাড়া গ্রীষ্মকালীন অলিম্পিকেও উরুগুয়ে সফল একটি দল। তারা 2 বার 1924 ও 1928 গ্রীষ্মকালীন অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয় করে। ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তারা এই 2টি স্বর্ণপদক জয় করে। তাছাড়া 14টি কোপা আমেরিকা শিরোপা এবং বাস্কেটবল খেলায় দেশটির বিশেষ সুনাম রয়েছে। বিশ্বের শীর্ষ শিক্ষিত দেশগুলোর মধ্যে উরুগুয়ে একটি। দেশটিতে প্রত্যেকের শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক। উরুগুয়ে পৃথিবীর ইতিহাসে এমন একটি দেশ যে দেশটিতে 2009 সালে সমস্ত স্কুলের বাচ্চাদের হাতে ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ তুলে দেওয়া হয়। এছাড়া উরুগুয়ে দেশটি দক্ষিণ আমেরিকার এমন একটি দেশ যে দেশটিতে প্রথম সমকামী বিয়ে করাকে বৈধতা প্রদান করেছিল। অর্থনীতিতে উরুগুয়ে খুবই উন্নতশীল একটি দেশ। মজার ব্যাপার হলো এই দেশটিতে গাভীর সংখ্যা এই দেশের মোট লোক সংখ্যার চাইতে প্রায় 3 গুণ বেশি হয়ে থাকবে। উরুগুয়ে বিশ্বের বিভিন্ন দেশে মাংস ও দুধ রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে, যা তাদের দেশীয় অর্থনীতিতে ব্যাপক হারে প্রভাব বিস্তার করেছে। উরুগুয়ের প্রতিটি মানুষের ইনকাম বা আয় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানের চাইতে অনেক বেশি। এর ফলে এই দেশের মানুষের জীবনযাপন অনেকটাই বিলাসবহুল ধরনের হয়ে থাকে। আপনি শুনলে অবাক হবেন যে উরুগুয়ের দক্ষিণ আমেরিকার এমন দেশ যে দেশটিতে দুর্নীতির পরিমাণ বলতে গেলে শূন্য। এই উরুগুয়ে দেশটি প্রতি বছর যে পরিমাণ অর্থ ইনকাম বা আয় করে থাকে তার বেশিরভাগই আসে মূলত ট্যুরিজম বা ভ্রমণকারীদের কাছ থেকে। দেশটিতে বেশিরভাগ ট্যুরিস্ট রাজধানী মন্তেভিদিওতে ঘুরে বেড়ায়। এখানে রয়েছে পুরনো শহরের আর্ট গ্যালারি, মিউজিয়াম, সাগরের তীর ঘেঁষা প্রশস্ত অবসর বিনোদন কেন্দ্র আর সবুজে ঘেরা পার্ক। এছাড়া শহর থেকে 15 কিলোমিটার দূরে মন্তেভিদিওর এয়ারপোর্ট অসাধারণ এক স্থাপত্য। রয়েছে অপরূপ সমুদ্র সৈকত, তাই ছবির মতো সুন্দর সমুদ্র সৈকতগুলোতে সারা বিশ্বের পর্যটকরা বেড়াতে আসেন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতিকুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।